তার একটা বৌদ্ধিক সচেতন, যাকে আমরা বলি চয়েস, পছন্দ ছিল মাইগ্রেশন বা পার্টিশন নিয়ে কথা বলা। অর্থাৎ উনি কিন্তু পার্টিশন বিষয়টাকে একটা লেন্স হিসেবে দেখতে শুরু করছেন, যেখান দিয়ে এক ধরনের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা বলতে পারি যে এক ধরনের বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা, তার ব্যর্থতা, তারই সঙ্গে এই যে একটা নতুন বিশ্ব তৈরি হচ্ছে, যে বিশ্বে পুরনো শিকড়গুলো সেগুলো আর স্থির থাকছে না, এবং তৎসংক্রান্ত যন্ত্রণার কথা উনি দেখছেন। একটা কথা আমরা সুবর্ণরেখার একটা কথা আমরা মনে করতে পারি, যে যেখানে একজন বলছেন যে কেউ উদ্বাস্তু নয়। অর্থাৎ উদ্বাস্তু হওয়াটা বা উদ্বাস্তু অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু একটা বিশেষভাবে একটা আধুনিকতাকে দেখার ক্ষেত্রে ঋত্বিক ঘটকের লেন্স। হ্যাঁ, এটা বুঝতে হবে। ঠিক একটা বিশ্বকে দেখতে চেষ্টা করছেন, দেশকে দেশ কালকে দেখতে চেষ্টা করছেন পার্টিশন, ডিসপ্লেসমেন্ট, মাইগ্রেশন, এই কথাগুলো দিয়ে। এবং সেটা আজকের দিনে যদি আমরা প্যালেস্টাইনের কথা ভাবি, আজকের দিনে যদি আমরা আসামের চর, ব্রহ্মপুত্রের যে চরগুলো একটা জেগে ওঠে, জেগে ওঠার সময় সে তো আর প্রকৃতি তো আর দেশের সীমান্ত দেখে জেগে ওঠে না। সে চর হয়তো কখনো ভারতের সীমান্তের দিকে জেগে উঠলো, সে চর কখনো হয়তো বাংলাদেশের সীমান্তের দিকে জেগে উঠলো। অর্থাৎ একটা গোষ্ঠী, তারা কিন্তু চিরকালের মতো পারপিচুয়ালি বলা যেতে পারে মাইগ্রেন্ট, তাদের দেশ নেই। হ্যাঁ, যে দেশের দুদিকে যখন চর জেগে উঠছে, তারা তখন আতঙ্কিত হয়ে উঠছে সেই দেশ, এবং তারা তাদের মানে কি বলে, তাদের কাছে একটা অপর হয়ে উঠছে। তাদের নিয়ে কি করবে, কোথাও কেউ ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে, কেউ তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বাসভূমি থেকে। তো এইভাবে আমরা ঋত্বিক ঘটককে আজকের দিনে দেখতে পারি যে দেশান্তর, পার্টিশন, এগুলো একেবারেই আধুনিক জীবনের আজকের দিনেও একটা খুব খুব যাকে বলে বার্নিং ইস্যু। সেখান থেকে ঋত্বিক ঘটককে আবার করে দেখা যায়, আবার করে পড়া যায়।